সঠিক। আগে আমরা পেজ ডিজাইন করব। এটা অ্যাপলের ম্যাকবুক লাগবে এটার লিগে। আচ্ছা, আমরা ম্যানুয়ালি করি এটা। বুঝলি এ নাই আসিফ নাই কি বলে যাও তো সামনে ম্যাডাম ফারানা ম্যাডামকে বলো ফোন দেওয়ার জন্য। আসিফ স্যারকে কোথায় আছে একটু ফোন দিতে হবে। নামাজে তো চলে এসছে সবগুলো। এখন যখন পেজ সেটিং করেন আগে লাইন নেন লাইন। ওকে প্রথম লাইন 5,5 এই যে অটো বিষয় হবে। কারণ আমরা 5,5 না মানে 5 দিলাম এফেক্ট চাপবো সোজা করার জন্য। এক্স অক্ষ ধরেন 60 ফিট দিব 60 ফিট এক দাগ 2 দাগ হলে ইঞ্চি ইঞ্চি দিতে হয় 60 ফিট অনেক বড় হয়ে গেছে এটাকে কেটে দিয়ে ছোটো করে ছোট করে নিচে চলে গেল কেন এটা? কোনটা? ওই যে দাগটা। আর এটা তো বড় ছিল রে ভাই 60 ফিট না 60 ফিট যখন ছোটো করছি তখন তো এইভাবে এটাকে ধরে আমরা এফেক্ট চাপ আছে এই জন্য যে কোনো জায়গায় যাবে না বুঝছে। কারণ আমাদের লাইনটাকে আবার নিব এই যে লাইন এখান থেকে নিয়ে নিলাম এদিকে নেব কত 40 40 বেশি 30 ফিট 30 ফিট এদিকে আবার কত এফেক্ট চাপবো সুতা নেই এফেক্ট না চাপবো সুতা হবে না কত নিচ্ছে 60 ফিট আবার এদিকে নেব কত 20 30 ছিল 20 30 ছিল তো 20 20 কত ছিল। জন হয়েছে বুঝছেন। এখন আমরা এটাকে ধরেন অফসেট করবো সেটাই ক্যান্সেল করবো ওই যে ক্যান্সেল অফসেট করলাম ধরেন 10 ইঞ্চি 10 ইঞ্চি 10 লিখে ওকে ওকে এন্টার ইঞ্চি দিলে দিতে হয় না। কারণ আমাদের সিলেক্ট অবজেক্ট বুঝছেন ভিতরে দিকে খেলবো কারণ এই 60 ইঞ্চিতে আমরা 5টা রুম সমানভাবে ভাগ করব। সমানভাবে যদি ভাগ করতে চান আপনি যতই একদিকে মিলাবেন আর একদিকে রুম ছোটো হয়ে যাবে। কারণ আমরা যদি রুম অ্যাকুরেট করতে চাই আমাদের আগে ইয়ের ক্যান্সেল করে আগে অফসেট করতে হবে এটার মাঝের মাপ নেব 5 ইঞ্চি মানে এটার ভিতরে অফসেট করবো কত 5 ইঞ্চি এটা ভিতরে 5 ইঞ্চি ভিতরে 5 ইঞ্চি। এখন আমাদের এসিটা ক্যান্সেল এই যে সব ক্যান্সেল হয়ে যাবে। মেজারমেন্টে যাবো তাহলে আমার ভিতরে জায়গা আছে কতটা ডিস্টেন্স এই মাঝখান থেকে বলবো এখানে ডিস্টেন্স কত 59.2 মানে 59.2 0.2 ইঞ্চি। ইঞ্চি। আমি এটাকে ইঞ্চিতে কনভার্ট করব তার জন্য আমরা যাবো ক্যালকুলেটর ক্যালকুলেটর কত 59.2 59 ইঞ্চিতে নিয়ে আসবো গুণ করি বুঝতে না হ্যাঁ কত 12 এত যোগ কত 2 2 710 410 ভাগ করবো হলো কয়টা রুম করবেন 5টা 6টা হলো 6টা 5টা হলো 5টা ওকে 142 ইঞ্চি
সবচেয়ে একটা রুম ভাগ করার এই হলো পলিসি। আপনি যদি মাঝখানটা হিসাব না করতেন, পরবর্তীতে একটা রুম ছোট হয়ে যাবে, অ্যাকুরেট হইতো। এখন তাহলে আমাদের কত সাইজ কত বলেন তো? 142 ইঞ্চি। অফসেট 142 ইঞ্চি। তাহলে আমরা এখান থেকে টান্ডার করতে গেলে মাঝখান থেকে। মাঝখান সবসময় হিসাবে মাঝখান অ্যাকুরেট করতে হলে আপনাকে এইভাবেই যেতে হবে। এখন আমরা ইএসসিতে ক্যান্সেল, আবার অফসেট করবো কত 5 ইঞ্চি। এই দিকে এটারে 5 দিয়ে দিব, এটার এদিকে 5 দিয়ে দিব, এটার 5 দিব, এটার 5 দিয়ে দিব। এটা কি হচ্ছে? অ্যাকুরেট হবে। মানে এদিকে 5 ইঞ্চি খাইতেছে, এদিকে 5 ইঞ্চি খাইতেছে কেন? সমান করার জন্য। এখন এই মাঝখানেটা কেটে দিই। আজকে এসে দেখেন ক্লিনে যাবো টিআরআই, এটা করেন না, সমস্যা নেই। এখান থেকে শুরু করে ওকে না দেওয়া পর্যন্ত কাটবে না। এখানে পারছেন? আবার হচ্ছে এটা প্রেস কোনটা করতেছি আমরা? এন ওকে দিলাম, এইভাবে টান দিচ্ছি, টান দিয়ে একবারে কাটলাম, এই দিয়ে ওকে। এরপরে এটা ওইটুকুনো কাটে, এইটুকুনো কাটে। এটা কিভাবে? এরকম দিচ্ছি, যারা যারা দিচ্ছি। আমরা কাটে না, পুরোটা কেটে দেয়। এই যে মাথাটুকু বলতেছেন না, হুম। আপনি যেখানে যা ক্লিক করবেন অতটুকু কাটবে। মোটামুটি শেষ। কারণ আমার দেখবো রুমগুলা অ্যাকুরেট হয়েছে কিনা, অ্যাকুরেট হয়েছে না, তার জন্য এখন যেতে হবে। মেজারমেন্টে। এই যে ঠিক হ্যাঁ, রুমটা মেজারমেন্ট এই যে মেজারমেন্ট। ওটা দেখা যাবে। হ্যাঁ, পয়েন্ট করতে হলে ডিস্টেন্সে যাবে, ডিস্টেন্স। আমি যা বলছিলাম ওইটা ঠিক আছে, দেখবো এটা মার্ক করতে চাচ্ছি আমি, মার্ক আচ্ছা। ওই যে বাইরে কাছে, কিন্তু লেখা কি বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে বুঝি না। বড় লেখা যেটা কত ইঞ্চি, 60 না, ইঞ্চি না। বোঝা না, যাচ্ছে? এটা লেখা বোঝা যাবে কেন? তার জন্য যাবেন অ্যানিমেশন, আচ্ছা, স্ট্যান্ডার্ড, এই যেটা যাবেন, এই দ্বিতীয়টা হ্যাঁ। ম্যানেজ ডাইমেনশন স্টাইল। এখানে গিয়ে যাবেন মডিফাই, কী দেবো মডিফাই। এখানে দেখেন সব আছে। এটা লাইন কালার চাইলে লাইন কালার করতে হবে, এই যে নমুনা দেখাচ্ছে, হুম, দেখছেন? কারণ লাইনের স্পেসিং কত, এই যে এইটা থেকে স্পেস সেটাও এনে করা যাবে। এরপরে লাইন গেল, সিম্বল আর অ্যারো দুইটাকে আমরা কী দিব, দুইটাকে কী দিব, অ্যারো সাইজ কী দিব, যেহেতু 60 ফিট লেখা, 20 ফিট কম বড় না লেখা, তাহলে মিনিমাম কত লাগবে, 1 ফিট 12 ইঞ্চি, 12 ইঞ্চি দেবেন, কত 6 ইঞ্চি দিতে হবে, কত 6 ইঞ্চি। 6 ইঞ্চি। চাইলে ফন্টের কালার দিতে পারবে। এটা কোন জায়গাতে লেখা হইব, কি আসল বিষয় এটা তো। কিন্তু লেখা দেই না, এই যে লেখা অটো নিয়ে নেবে, এটা তো মেজারমেন্ট করতেছে, আপনি তারা লিখবেন না, শুধু লেখার অ্যারো সাইজ কত দিচ্ছে, অ্যারো মানে এই যে এইটা, এই যে এইটা, 6। আর টেক্সট হলো এইটা, বুঝছেন? আচ্ছা। এরপরে টেক্সটে যাবো, টেক্সটের সাইজও দিই, হাইট কত দেব, 6। চাইলে টেক্সটের কালারও দিতে পারবে, স্টাইলও দিতে পারবে। ফিট আমরা দুইটাকে বদ দিয়ে দেবো, মানে দুইটাকে আমরা ইতে নিয়ে নিচ্ছি, কিসে বলেন তো, কিসে নিচ্ছি, ফিটে। টেক্স প্লাস অ্যারোকে আমরা কি নিচ্ছি, ফিটে নিচ্ছি। প্রাইমারি ইউনিট যতই এই ফিট বলতে কোনটা? এই ফিট, ঢাকার সাইড, এই ফিট 6 ইঞ্চি, এই 12 ইঞ্চি এক ফিট। ওই ফিট এটা। হ্যাঁ, তো এফআইটি লেখা কেন? এফআইটি তো কি না, ফিট লেখা তো ওই ইসে তো ইয়া। মানে FEET, হ্যাঁ, এটাই যা লিখছে সব থেকে কি করে।
দেখেন এরপর আমরা এখানে যে কি দিব ইঞ্জিনিয়ারিং, হুম, এখানে প্রিসিশন কি 0 ওখানে যতই ওই set জলে- করেন এখানে হবে। হ্যাঁ ওকে, তারপরে প্রাইমারি নিউজ গেল, এটা লাগবে না, এটা যা আছে তাই, এটাও লাগবে না, যা আছে তাই। এখন আমরা এটাকে জাস্ট ওকে দেবো। এখন লিখবো সেট কারেন্ট। সেট কারেন্ট মানে কি? মানে এখন সবকিছু। এটা অ্যাপ্লাই হবে। এত যেটা দিচ্ছে এটা apply হয়ে গেল। 60 ইঞ্চি কতটুকু? 60 ইঞ্চি 60 এটা- ফিট। ফিট ফিট ফিট। ফিট। হ্যাঁ তাহলে আমাদের আমি মেজারমেন্ট ওইটা কি ছিল? এই দেখেন কত 20। হ্যাঁ মানে এটা কি ছিল ওই যে এখানে আরও আছে, কোনাকুনি আছে, এই যে অ্যাঙ্গেলার আছে, এরিয়া আছে, রেডিয়াস আছে, এগুলো এখন আপনি কোনটা সিলেক্ট করলেন এটার জন্য? ডিস্টেন্স করছে, এই যে ডিস্টেন্স স্টেট যেটা লাইন আচ্ছা চলে আসে। তাহলে আমরা এইদিকেও মাপলাম 20 ফিট। তাহলে আমাদের রুমগুলো সমান আছে কিনা আমরা দেখবো। 11 ফিট। স্পেস বার তাহলে select মানে করবো। এটা উপরে গিয়ে হচ্ছে লেখাটা আসে, নিচের দিকে দিলেও তো আসবে তাই না? স্পেস বার মানে জাস্ট রুমগুলো 11 ফিট আছে কিনা এটা চেক করতেছি আমরা। আমাদের Right? সব measurement করবেন। সমস্যা আছে, কোনো ঠিক আছে কিনা মাপ ওটার। আমি যে ডিজাইন করলাম আমার ডিজাইন ঠিক আছে কিনা, কিন্তু আপনি করলে এই লাস্টেরটা ছোট হয়ে যাবে। সব এখানে আছে। আবার দেখবো এই গ্যাপটা 10 ইঞ্চি। তো 10 ইঞ্চি নিয়েছে। তার মানে আমার কাজের সাথে মেজারমেন্টের ঠিক আছে। এইভাবে যে এল প্যাটার্নে যে রুম করতে দিচ্ছি ওইভাবে আপনাকে রুম করতে হবে। এই স্টাইলে না করলে হবে না। আমরা তো আর ডিস্টেন্সের কাজ হলো এখান থেকে দেখা যাবে কিন্তু মার্ক করা যাবে না। মার্ক করতে হলে আপনাকে অ্যানিমেশনে ডাইমেনশনে গিয়া তারপর বুঝতে পারছি। কারণ এটা করেন, আমরা নিজেরা করি একটু, হ্যাঁ এটা করেন তাহলে ক্লিয়ার।